নমস্কার বন্ধুরা, সরস্বতীর ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি ডুমুর শুক্তো। তা দেখুন উপকরণে আমি কি কি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি ডুমুর, পেঁপে, এখানে উচ্ছে আর আলু। তো প্রথমেই আগে আমি সব সবজিগুলো কেটে নিচ্ছি। আর ডুমুরটা খুবই কাটা সহজ, আপনাদের একবার আমি দেখিয়ে দিচ্ছি। ডুমুরটা এইভাবে কেটে আর দানাগুলো এখন চামচের পেছন দিয়ে বের করে নিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কেন ডুমুরের মধ্যে তো একটা দানা থাকে, দানাটা বাড়ির মতো না তো মুখের মধ্যে কিচকিচ করবে। দেখতেই পাচ্ছেন কত দানা। এই দেখুন, এইভাবে করে সমস্ত ডুমুর দানাগুলো বের করে নিয়ে এইভাবে করে কাটতে হবে। এই দেখুন, আমি আপনাদের 3-4টে ডুমুর কেটে দেখিয়ে দিচ্ছি। আমি এইভাবে সমস্ত ডুমুরগুলো কেটে নেব। জলে ভিজিয়ে দিয়ে এরকমভাবে চটকে তুলে নিলে আর একটু দানা থাকবে না। আমি পটপট করে এরকমভাবে কেটে ধুয়ে তুলে নেব। ডুমুরগুলো কাটার পরে আমি সবজিগুলো এক এক করে সমস্ত কেটে নেব। বন্ধুরা, উচ্ছেটা আমি কেটে নিচ্ছি লম্বা করে। একটু শুক্তো রান্না একটু লম্বা লম্বা দিলে দেখতে ভালো হয়। দেখুন, উচ্ছেটা আমার কাটা হয়ে গেছে। আমি লম্বা লম্বা করে কাটছি। পেঁপেটাও আমি লম্বা লম্বা করে কাটছি। তো এবারে বেগুনটা কেটে নিচ্ছি। ডুমুর শুক্তো সবজিগুলো সমস্ত আমি কেটে নিয়েছি। দেখুন, তো ডুমুরগুলো আগে আমি একটু ভাপিয়ে নেব। এর মধ্যে একটা কষ থাকে, সে কষটা যাতে বেরিয়ে যায় তার জন্য আগে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে ভাপিয়ে নেব। একটু ভাপিয়ে নেবো ডুমুরটা, তাই জন্য বসিয়ে দিয়েছি। ডুমুর শুক্তোতে যে মশলাটা আমি দেবো আপনাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আছে কালো সর্ষে, সাদা সর্ষে, এখানে আছে পোস্ত, আদা আর 5 ফোড়ন। এটা আমি একসাথে বেটে নেব। তো বন্ধুরা, ওদিকে আমি একটা আছে, আমি এটা ডুমুরটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি এবার বড়িটা ভেজে নেব শুক্তোর জন্য। তো দেখুন, লাল লাল করে বড়িটা আমি ভেজে নিয়েছি। এবারে এরপরে আমি সবজিগুলো সমস্ত এক এক করে ভেজে নেব। তো বন্ধুরা, পরপর করে সবজিগুলো আমি ভেজে নেব। সবজিগুলো ভেজে নিলে শুক্তোর স্বাদটা আরও বেড়ে যায়। তা আপনারা যতটা পারবেন সবজিটা ভেজে নেবেন। এবার দেখুন, আমি বড়িটা ভেজে তুলে নিয়েছি। এবার আমি উচ্ছেটা প্রথমে ভেজে নেব। উচ্ছেটা লাল করে একটু ভেজে নেব। এখন আমি উচ্ছেটা আলুটা ভেজে নিয়েছি। এবার আমি বেগুনটা ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বেগুনটাও লাল করে ভেজে নিয়েছি। আবারও আমি তেল দিয়ে দিচ্ছি কড়াটার মধ্যে। ডুমুর শুক্তোটার জন্য ফোড়নে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা আর রাঁধুনি। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁপেটা।
ঘিরে আছে রে বন্ধুরা, যে ডুমুরটা আমি আপনাদের দেখিয়েছিলাম, আমি ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ডুমবুর তো আমরা অনেক রকম করেই খাই। ডুমবুর আমরা ডালনা করে খাই, কেউ মানে পাতলা ঝোলেও দেয়। আমি আজকে শুক্তো বানাচ্ছি, আপনারাও এরকমভাবে একবার বানিয়ে দেখুন, কত সুন্দর হয়। এমনিতেই খুব উপকার জিনিস। তো দেখুন, ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে আলুটা ভেজে রেখেছিলাম আর উচ্ছেটা দিয়ে দিচ্ছি, আর বড়িটা আর বেগুনটা আমি একটু পরে দেবো। আর দেখুন কত সুন্দর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। শুক্তোর তো গন্ধ একটা সুন্দর বেরোয়, সেরকমই একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আপনারা বাড়িতে যতক্ষণ না এই শুক্তোটা করছেন বুঝতে পারবেন না। ঝটফট করে ফেলুন বাড়িতে। আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো চিনি। শুক্তোতে একটু চিনি না করলে ভালো হয় না। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আমি বেগুনটা দিয়ে দিচ্ছি, ভাজা বেগুনটা, আর একটু পরে আমি দিয়ে দেবো বড়িটা। বড়িটা কিন্তু আপনারা প্রথমেই দিয়ে দেবেন না, যারা না জানেন শুক্তো করতে তাদের জন্য টিপস। বড়িটা কিন্তু একটু লাস্টেই দিতে হয়, কেন একটা ডাল দিয়ে করা থাকে, আগে দিয়ে দিলে একদম ডালের মতো গলে যাবে। ওই জন্য মানে শুক্তোটা হওয়ার আগেই দিয়ে দিতে হয়। শুক্তোটা হয়ে হয়ে এলে তখন বড়িটা দিয়ে দিতে হয়। বড়িটা দিয়ে দিলাম। এবারে আমি এটা একটু ঘি দিয়ে নাবিয়ে নেব, একটু দিয়ে নাবিয়ে নেব। ডুমুর শুক্তোটা আমাদের একেবারে রেডি। উপর থেকে আমি একটু ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ডুমুর শুক্তোটা আমি নাবিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে, গরম ভাতে খুবই তো ভালো লাগবে। আর শুক্তো তো সবাই খেতে পছন্দ করে, ছোট বড়। আজকের এই ডুমুর শুক্তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে নেবেন, তার সাথে লাইক শেয়ার করে নেবেন, যাতে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারি। এইভাবে আপনারা আমার পাশে থাকুন, সাপোর্ট করুন, আর যাতে আমার চ্যানেলটাই আরও এগিয়ে যেতে পারে। আর আপনারা আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।